যাদেরকে আমরা মাওলানা বলি, এরা কি আমাদের খোদা না সম্মানিত? সেই হিসাবে মাওলানা। আপনি আপনার সন্তানকেও মাওলানা বলতে পারবেন আদুরে হিসেবে। মাওলানা আসো, মাওলানা আসো। আমরা ছোট্ট, আমাদেরকে ওস্তাদরা মাওলানা বলে ডাকতেন, কি মজা লাগতো। মাওলানা একটু পানি দাও। আমার ছোট ছেলে বয়স যখন 3, 2, ওরা আদর করে মাওলানা ডাকি। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم لا تزال طائفة من أمتي منصورين على الحق لا يضرهم من خذلهم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم لا إله إلا الله ليس لها حجاب دون الله حتى تخلص إليه وقال رسول الله صلى الله تعالى عليه وسلم طوبى لمن وجد في صحيفته استغفارا كثيرا أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم محترم মুসল্লিয়ান کرام, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের এক অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কোরআন শরীফ এবং হাদিস শরীফের পরিপূর্ণ হেদায়েত আমাদের সকলকে দান করেন। কোরআনে পাক এবং হাদিসে পাকের সহি বুঝ, সহি ইলম আমাদের সকলকে নসিব ফরমান। আমাদের জীবনের সমস্ত ভুল বিচ্যুতি, ছোট বড়, জানা অজানা, নয়া পুরানা সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। আমাদের আগামী জীবন আল্লাহ পাকের মর্জি মোতাবেক কাটানোর তৌফিক দান করেন। कस के नदानत वो बिदानत के बिदानत दर जहल मुरक्कब अबादुद्दहरी बिमानत। আল্লাহ পাকের নিজাম এই পৃথিবীর জন্য, মানুষকে আল্লাহ পাক দুনিয়াতে চলার জন্য বিবেক, বুদ্ধি, জ্ঞান, আকল যেটা আল্লাহ পাক সেটাই পৃথিবীর মানুষকে দান করেছেন। দুনিয়ায় চলে জান্নাতে যাওয়ার জন্য জ্ঞান এটা মানুষকে আল্লাহ পাক জন্মগতভাবে দেন নাই, যার জন্য এই মানুষদেরকে সহি রাস্তায় উঠানোর জন্য, জান্নাতের পথে চালাবার জন্য আসমান থেকে কিতাব এবং নবী রসুল আল্লাহ পাক প্রেরণ করেন। এই আসমানি এলেম ব্যতীত এই মানুষগুলো সঠিক পথ নির্ধারণ করার ক্ষমতা রাখে না, এটা তাদেরকে দেয়া হয় নাই। এজন্য আসমানি কিতাব, সেই কিতাবকে পুঙ্খানুপুঙ্খানুরূপে স্পষ্ট ভাষায় মানুষকে বুঝায় দেওয়ার জন্য নবী এবং রসুল। একটা হলো দুনিয়া, আরেকটা হলো আখিরাত। সাহাবাই কেরাম খেজুর গাছের মধ্যে
এক ধরনের প্রক্রিয়া তারা করতেন। নবীজি বললেন, কি করো? যেমন যারা রাজশাহীতে আমের চারা লাগান, কিছু প্রক্রিয়া সেখানে আছে। গাছ লাগাইলেই কবল হবে না, এতদিনের মাথায় এটা করতে হবে। তরমুজ চাষিদের গেলাম, অনেক পাতলা পাতলা লাগায়, আবার কিছুদিন পর দেখা যায় তার মাথাটা কেটে দেয়, গোড়া থেকে কয়েকটা গাছ উঠছে সেটা ফেলে দেয়। একটা গাছের মধ্যে বেশি তরমুজ ধরলে খুশি হওয়ার কথা, শুধু একটা রাখে, বাকিগুলো ফেলে দেয়। অনেকগুলো তরমুজ, আমরা খুশি হয়ে যেতাম, মাশাআল্লাহ এক গাছে অনেক তরমুজ। তরমুজ চাষি বলে, না এটা ফেলতে হবে, না হলে ওই একটা বড় হবে না। যেভাবে হোক খেজুরের প্রক্রিয়া সাহাবাই কেরাম করতেন। নবী বললেন, কি করো? বললেন, এভাবে খেজুর ভালো হয়। সাদা মাঠা ভাবে নবীজি বললেন, আরে আল্লাহ দিলে এগুলো ছাড়াও হবে, এগুলো বাধ্য। সাহাবাই কেরাম বললেন, ঠিক আছে, আমরা করলাম না। পরের বছর খেজুর হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, খেজুর তো অন্যান্য বছর যে খেজুর ধরতো, এবছর তো ওই পরিমাণ খেজুর ধরে নেই। নবী বললেন, ভাই আনতুম আলামু বিদুনিয়াকুম, তোমাদের দুনিয়া সম্পর্কে তোমরা ভালো জানো, দুনিয়াদারির এলেম নিয়ে আমি আসি নেই। সুবহানাল্লাহ। কিভাবে খেজুরের প্রক্রিয়া করবা, তরমুজ গাছ করবা, এটা তোমরা ভালো জানো। আমার কাছে জিজ্ঞাসা করবা কিভাবে জান্নাতে যাওয়া যাবে, কিভাবে আল্লাহকে খুশি করা লাগবে, কিভাবে গুনাহ থেকে মুক্তি পাওয়া লাগবে, কিভাবে মানবতার চরিত্র অর্জন করা লাগবে, কিভাবে মনুষ্যত্ব হাসিল করা লাগবে, কিভাবে এই পৃথিবীতে শান্তিতে থেকে আখিরাতকে পরম সুখের শান্তির ঠিকানা গড়া যাবে, এগুলো আমার কাছে বলবা। সুবহানাল্লাহ। তাহলে এলেম দুই প্রকার, দুনিয়াবি এলেম এবং দ্বীনি এলেম। বিদ্যা, একটা দুনিয়ার বিদ্যা, একটা আখিরাতের বিদ্যা। যদিও শাব্দিক অর্থে দোনোটাকেই বিদ্যা বলে, দোনোটাকে এলেম বলে, কিন্তু আমরা আমাদের দেশে এবং পুরা পৃথিবীতেই এলেম অর্থ বিদ্যা এই পর্যন্তই। কিন্তু যারা বিদ্বান, শিক্ষিত, জেনারেল, তাদেরকে কেউ আলেম বলে না, তারা নিজেরাও আলেমের দাবি করে না। যখন এলেম শব্দ, আলেম শব্দ ব্যবহার হয়, তখন এই এলেমটা কি দুনিয়াবি এলেম না দ্বীনি এলেম? দ্বীনি এলেম। দ্বীনি এলেম যার কাছে থাকে তাকে আলেম বলে, যদিও এলেম অর্থ বিদ্যা। সেই হিসাবে অর্থ হওয়া দরকার ছিল যার কাছেই বিদ্যা থাকবে সেই আলেম না। এটাকে বলে পরিভাষা। একটা হলো শব্দের অর্থ, আরেকটা হলো কি পরিভাষা। শব্দের অর্থ তো মিলে, কিন্তু ব্যবহার হয় না। এর জন্য একটা সবচেয়ে সুন্দর উদাহরণ, আমাদের নারায়ণগঞ্জের একটা থানার নাম ২৫০০। কয়শো টাকায় হয় ২৫০০? ২৫০০ বা ২৫০০। কাগজে কলমে দলিলে আপনি লিখতে পারবেন ২৫০০? কেন ২৫০০ আর ২৫০০ কোনো বেশ কম আছে? ২৫০০ই লেখেন। বলবে অফিসার, থানা, রেজিস্ট্রি অফিস, এত ওয়াজ করেন না, ২৫০০ লেখেন। আপনি বললেন ২৫০০ আর ২৫০০তে বেশ কম কি? বলল ২৫০০ এটা পরিভাষা, এটা এই নামেই পরিচিত। আর ২৫০০ এটা সারা দুনিয়া লাগান, ২৫০০ বললে নারায়ণগঞ্জ। অথচ ২৫০০ আরো কিছু হইতে পারে, কিন্তু এই শব্দটা অর্থ না, এটা এই নামেই ফিক্সড। সুতরাং আলেম অর্থ কি? বিদ্যাওয়ালা না এলেমওয়ালা? এর জন্যই ফিক্সড। অর্থমর্থ দিয়ে টানাটানি করে লাভ নেই। ঠিক আছে? আব্দুল্লাহ অর্থ কি? আমরা সব কি আব্দুল্লাহ? কেন? যার নাম আব্দুল্লাহ সে যেরকম আল্লাহর বান্দা, আমরা কি আল্লাহর বান্দা না? না, আল্লাহর বান্দা, কিন্তু যার নাম আব্দুল্লাহ এটা তার জন্যই খাস। আমরা যদিও আব্দুল্লাহ, কিন্তু আব্দুল্লাহ বললে আমরা আমাদেরকে বুঝবো না, কেউ আমাদের কেউ চিনবে না, অথচ আমরা সবাই কি আব্দুল্লাহ।
সবাই আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম, কিন্তু কার জন্য ব্যবহার হয়, ফিক্সড করা হয়েছে কার জন্য, ওটা তার জন্যই খাস। আলেম শব্দটা ইসলামী জগতে এবং আমাদের সমাজে শিক্ষিত বিদ্বান মনীষী জ্ঞানী তাদের জন্য না, বরং আসমানি এলমে যে মনীষী, আসমানি এলমের যিনি অধিকারী, তাকে শরীয়তের ভাষায় কি বলে? আলেম। এইবার হলো আলেম এর বহু বচন ওলামা। একজন হইলে আলেম, অনেকজন হইলে কি ওলামা। অনেকে ওলেমা বলে, ওলেমা না, ওলামা। আলেম ওলেমা না ওলামা? ওলামা। একজন আলেম, অনেকজন ওলামা, আবার আলেম ওলামা, ওকে, কোনো সমস্যা নেই। এদের মধ্যে আবার স্তর আছে, ছোট আলেম, মেজ আলেম, বড় আলেম, সবচেয়ে বড় আলেম। প্রাইমারি স্কুলের যারা শিক্ষক, এরা কি মূর্খ মানুষ না শিক্ষিত? হাই স্কুলের শিক্ষক, কলেজের, ভার্সিটির, জাতীয় অধ্যাপক, তো সবই তো শিক্ষিতই বললেন, বেশ কম কি? একটু খোঁজ খবর নেন, বেশ কম কি? শিক্ষিতের খাতায় সবাই আছে, কিন্তু স্তরে স্তরে অনেক বেশ কম। আপনি যখন একটু জানবেন, আচ্ছা উনি হাই স্কুলের টিচার, আচ্ছা কলেজের, আচ্ছা আচ্ছা ভার্সিটির, আচ্ছা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুয়েটের অধ্যাপক, তাহলে যে এটা বুঝে সে ওইভাবে মূল্যায়ন করবে, করবে কিনা? আর যে এটা বুঝেই না, জানি শিক্ষিত মানে সব, তো সব শিক্ষিতই ভাই, আবার কি? উনিও শিক্ষিত, ইনিও শিক্ষিত, ইনি প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক শিক্ষিত, উনি জাতীয় অধ্যাপক শিক্ষিত, যে চেনে না এটা তার জন্য কি বিপদ না? বিপদ। এর মধ্যে যদি জাতীয় অধ্যাপক যিনি একটু ছোট্টখাটো হইলেন, হ্যাংলা পাতলা, প্রাইমারি স্কুলের শিক্ষক সুস্থবান, সুস্থ হৃষ্টপুষ্ট মানুষ, বলবে দুজনই শিক্ষিত। প্রাইমারি স্কুলের স্যারকে বড় একটা চেয়ার দিয়ে বসাবে, দেখলেই তো বোঝা যায় উনি কত বড় স্যার। বলেন উনি বুয়েটের শিক্ষক, উনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। কাকে বলে সরকারি প্রাথমিক বিদ্যালয় এও জানে না, কাকে বলে বুয়েট তাও জানে না। এই লোক কি চেয়ার ঠিক মতো দিতে পারবে? দিতে পারবে না। এই জন্য আমি প্রথমে একটা ছন্দ পড়ছিলাম, আকাশকে না দানাদ ও বেদানাদ কে বেদানাদ। যে ব্যক্তি জানে না, এরকম লোক আমরা অনেক অনেক কিছু আমরা জানি না, কিন্তু না জানার পর যদি এ কথা মনে করে আমি জানি, তাহলে ভুল কয়টা হইল? একটা না দুইটা? জানি না একটা ভুল, এটাকে আবার মনে করে জানি, ডাবল ভুল হইল না? এটাকে বলে জাহেলে মোরাক্কাব, ডাবল জাহেল। জানি না তো আমিও কিছু জানি না, আমরা সবাই না জানার পার্টি, একটা জানি আর একটা জানি না, কত কথাই তো জানি না, কত এলেমই তো পড়ি নেই, কিন্তু এই কথা জানি আমি জানি না। কিন্তু যদি এটা মনে করি আমি সব জানি, আসলে জানে না, এক ভুল। আবার মনে করে জানে, তাহলে কি ভুল সিঙ্গেল না ডাবল? এটাকে বলে জাহেলে মোরাক্কাব, এর কোনো চিকিৎসা নেই। রোগী রোগী হইতে পারে, রোগী যদি নিজেকে সুস্থ মনে করে, ওই সুস্থ মনে করাটা কি সঠিক না ব্যাঠিক? রোগী হইল একটা ব্যাঠিক, সুস্থ অবস্থায় নাই, রোগী এক ব্যাঠিক। রোগী হওয়ার পর নিজেকে মনে করে সুস্থ, আরেকটা ব্যাঠিক। সুস্থ হওয়ার কারণে তো ডাক্তারের কাছেই যাবে না, যেহেতু আমার ধারণা আমি সুস্থ, কেন যাব? রোগী যদি মনে করে আমি রোগী, তাহলে ডাক্তার খুঁজবে, আমার তো ডাক্তার দরকার, আমি তো রোগী। আর যদি মনে করে আমি তো সুস্থ, তাহলে এই লোকের চিকিৎসা অসম্ভব, কারণ সে অসুস্থ অথচ নিজেকে মনে করে কি সুস্থ। যার এলেম নাই যথাযথ, সে যদি মনে করে আমার এলেম আছে, তাহলে সে আর কার কাছে যাবে? আছেই তো। কাসকে নাদানাদ ফার্সি, ওই ব্যক্তি যে জানে না, অবেদানাদকে বেদানাদ, আবার মনে করে যে সে জানে,
এটা তার ধারণা। দার জাহলে মুরাক্কাব, ডাবল জাহালাত, মূর্খতায়। দার জাহলে মুরাক্কাব আবাদুদ দাহরে বিমানাত, এই ডাবল মূর্খতার মধ্যেই তার জীবন কাটবে। না জানার পর যদি অনুভূতি থাকে আমি জানি না, তাহলে কোথায় সঠিক এলেম আছে? এলেম কোনটা সঠিক? এটা কি গণভোটে ঠিক হবে? আপনার বাসায় একটা চিকচিক করা জিনিস পাইলেন, এটা স্বর্ণ কি না, এটা কি মশওয়ারার মাধ্যমে ঠিক হবে? মুরব্বীরা বসছে, ইমাম সাহেব, খতিব সাহেব, হুজুর, আমির সাহেব নামাজের পর বললেন, ভাই ইসলামের নিয়ম হলো পরামর্শ করে কাজ করা, এটা কি সকলের সামনে রাখছে? আমার তো খেয়াল আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে স্বর্ণই দিছেন, আপনার রায় কি? আমার রায় এটা স্বর্ণই হবে। হুজুর, খতিব সাহেব, হুজুর আপনার রায়? না আলহামদুলিল্লাহ স্বর্ণই ভাই। আমির সাহেব, ফয়সাল সাহেব বললেন, যাক সকলের রায় শোনার পর আমার অন্তরও এটাই আসছে, এটা কি স্বর্ণ। হয়ে যাবে স্বর্ণ? কেন? এই মানুষগুলো কি খারাপ? খারাপ না, কিন্তু তাদের এটা কাজ না। এটা স্বর্ণ কি না এটা নির্ধারণ করার দায়িত্ব কি এই ইমাম সাহেব, খতিব সাহেব, আমির সাহেব, পীর সাহেব ওনাদের? না স্বর্ণকারের? এত ওয়াজ না করে ওখানে নিয়ে যান। ওই বেটার কাছে তিনটা জিনিস আছে। প্রথমে চোখ, ওই চোখ আমাদের কাছে নাই, নাকি আছে? আমাদেরও চোখ আছে, তাদেরও চোখ। দীর্ঘকাল স্বর্ণ জগতে থাকতে থাকতে এদের চোখের ভিতরে কি জানি আছে। আরো দুইটা জিনিস আছে, একটা পাথর আছে আর একটা অ্যাসিড আছে। যদি চোখে কাজ না করে না, তাহলে একটু ঘষা দিবে পাথরে আর একটু অ্যাসিড দিবে, একটু পরে বলবে ভাই কিচ্ছু না এটা। অথবা বলবে এটা সনাতন, এটা 18 ক্যারেট, এটা 22 ক্যারেট, 21 ক্যারেট। এরকম অ্যাসিড আপনাদের ঘরে ঘরে আছে সবাই? ওই পাথরটা আছে? চোখটা আছে? নাই। যার কাজ যা তাকে দিয়ে করানো, এটাই পৃথিবীর নিয়ম, পৃথিবীর শরীয়তের নিয়ম। যখনই আমাকে আপনাকে দিয়ে খুব মিষ্টি মিষ্টি হাসি, চা চু খেয়ে দোয়া দরুদ পড়ে বলে আল্লাহর রহমতে স্বর্ণ, স্বর্ণকারের কাছে নিলে থত সময় নষ্ট করলেন। আবার বিপরীতে আবার আরেকটা স্বর্ণের টুকরা, না ভাই দেখলে তো স্বর্ণ মনে হয় না, আপনি না না স্বর্ণ এমন না, না না স্বর্ণ এমন না। স্বর্ণকারের কাছে নিলে বললেন যে বিক্রি করবেন। কি ব্যাপার? এত মানুষে বলল স্বর্ণ না, এই বেচারা কিনতে চায়, 1 লাখ টাকা দিব। এইবার তো মনে কামড় দিছে, না আমি একটু দেখি ভাই, আরেক দোকানে যাই, ঘটনা কি? আল্লাহু আকবার। তাহলে যেই জিনিসটা যিনি নির্ধারণ করবেন তার কাছে চোখ থাকতে হবে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন, প্রয়োজনে অ্যাসিড থাকবে, প্রয়োজনে পাথর থাকবে, ঠিক না? হযরত আলেম ওলামাদের কাছে যাওয়ার পর এক মসজিদে ইমাম সাহেব নিবে, আমি হইলাম পরীক্ষক। ইমাম সাহেবকে বললাম আপনি কি পড়ছেন? আমি দাওরায়ে হাদিস পড়ছি। দাওরায়ে হাদিসের কিতাবের নামগুলো বলেন। এটা কোনো কঠিন পরীক্ষা? এটা হলো কারো ভাই বোনের নাম জিজ্ঞাসা করলে যত সহজ, এর চাইতেও সহজ। নিজের আপন ভাই বোন, নিজের ছেলে মেয়ের নাম জিজ্ঞাসা করা যত সহজ, এইরকম সহজ একটা প্রশ্ন। ভাই বইয়ের প্রথম পৃষ্ঠার নাম আপনি বলবেন, বসে আছে ঠিক আছে, মেশকাত শরীফ এর আগের জামাতের নাম। তখন বুঝলাম ভর্তি হয়েছে জালেম, পড়ে নেই। যিনি ওনাকে আনছেন ইমামতির টেস্টের জন্য, উনি যখন শুনছে
আমার প্রস্তাবিত ব্যক্তি পরীক্ষা দিতে গিয়া ভয়ঙ্কর বিপদে আছে, প্রস্তাবদাতা লাপাত্তা হয়ে গেছে। যে ইমাম নিয়ে আসছিল ওনারে খোঁজা হয়েছে, উনি নাই, কই না উনি নাই, ওনাকে পাওয়া যাচ্ছে না। বললাম আপনাকে পাইলো কই? বলল যিনি আমাকে নিয়ে আসছেন আমি উবারের হুন্ডা চালাইতাম, আমার হুন্ডায় উঠছিল। শুনছেন হক্কানি আলেমের খবর। তারপরে কথায় কথা উনি জানতে পারছে আমি আলেম। উনি বললেন আপনি আলেম, তাহলে একটা মসজিদে চাকরির ব্যবস্থা করে দেয়, আপনি কেন হুন্ডা চালাবেন? এইটুকুন মধ্যখানে কাজ করছে যে একজন আলেম কি দিয়ে টেস্ট করাইছে, একটু পরীক্ষা করাইছে যে আলেম আপনি কেমন আলেম একটু দেখি। দেখতে গিয়া জানা গেল কি সে কি নায়েবে রসুল হওয়ার মতন সে আলেম না ফেল করা আলেম? ফেল করা আলেম। যিনি আনলেন তিনি তো সরল মনে আনলেন, তিনি কেন আলেম কেন রাস্তায় থাকবেন, কেন তিনি উবার চালাবেন, রোদে পুড়বেন? একটা দ্বীনি খেদমতের ব্যবস্থা হোক, সহজ সরল মনে অত্যন্ত দ্বীনি মহব্বতেই তিনি এই উদ্যোগটা নিলেন। কিন্তু হযরতে মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাই বলেন আমল কবুল হওয়ার জন্য খালি খাঁটি নিয়ত যথেষ্ট না। কোন আমল কবুল হওয়ার জন্য খাঁটি নিয়ত যথেষ্ট না, নিয়তের পাশাপাশি কাজটা যথাযথ হওয়া দরকার। কাজটাও যথাযথ হওয়া দরকার। কাজটা যথাযথ না, নিয়ত ভালো, এই নিয়তে কাজ হবে না। তাহলে যিনি নিয়ে আসলেন ওনার উদ্যোগটা কি খারাপ না ভালো? কিন্তু যথাযথ লোককে নিয়ে আসে নেই, প্রস্তাবদাতাও নাই, উবারওয়ালা ইমাম সাহেব হুজুর উনিও কি নেই। একজন আলিম কি দিয়ে টেস্ট করানোর পর শেষ। যেহেতু এখন আপনারা বিপদে আছেন, আমরা কোন আলেমের পিছনে চলবো, কাদেরকে আমরা মানবো, এটাই তো এখন মেইন বিপদ সমাজে, ঠিক না? এই জন্য এত কষ্ট করতে হচ্ছে। পাটুয়াটুলি আমাদের হযরত আল্লাহর বয়ান রেকর্ড হয়, এটাকে অডিও রেকর্ড, এ সংক্রান্ত একটা দোকানে আসলাম বহু বছর আগে। দোকানদার আমাকে বললেন, কোনো মিডিয়া মাধ্যম নাই, সরাসরি বললেন হুজুর এক হুজুর আসছে, আমার থেকে আমার পিছনের ভিডিও স্টুডিও আছে, এটা 1 ঘন্টার জন্য ভাড়া নিছে, নিয়ে একটা ব্যানার টানায় 1 ঘন্টা ওয়াজ করছে। মানে পরে আমারে বলে কি যে আমার ওয়াজটা আর বড় বড় যে ওয়াজ মাহফিল যেগুলোর মধ্যে অনেক শ্রোতা আছে, প্যান্ডেল আছে, ওই প্যান্ডেল আর শ্রোতা আর আমার বয়ানটা মিলে একটা ভিডিও বানায় দেন। কি করবে? এটা ইউটিউবে ছাড়বে, ফেসবুকে ছাড়বে। ওই যে হুন্ডার উঠা প্যাসেঞ্জার আছে না, উবারের প্যাসেঞ্জার সাহেব আছে না, বড় আলেম নিয়ে আসছে যে, ওই রকম কিছু প্যাসেঞ্জার আছে না দেশে। আল্লাহ, এই হুজুর ওয়াজ করতেছে, মানুষ কত সামনে, আল্লাহ, হাজার হাজার মানুষ। আসলে ওয়াজ কোথায় করছে? পাটুয়াটুলির স্টুডিওতে, মসজিদে না। না না, হুজুর ভালো, এই হুজুরের দাওয়াত দেয়, যা টাকা লাগে। ছেলে পেলে স্কুলে পড়ে, কলেজে পড়ে, দোকানদারি করে, শ্রমিক, এলাকার লোকজন সারা জীবন ছিল এক জগতে, পরে আল্লাহ টাকা পয়সা দিছে বা হজ করছে, ব্যবসা বাণিজ্য, এর মধ্যে একজনকে ধরে মসজিদের সভাপতি বানায় দিছে। ওনারা ঠিক করছেন এই হুজুরই ঠিক আছে। কোন হুজুর ঠিক আছে এটা ঠিক করবে কারা? ব্যবসায়ীরা? আরে কি আশ্চর্য কথা! এটা কি গণভোটে ঠিক হবে? না না, গণভোটে ঠিক হবে না। এমন কি এটা কোন নামাজির ভোটেও ঠিক হবে না। নামাজ পড়লে কেউ আলেম হয়? পীর সাহেবের মুরিদ হলে আলেম হয়? তবলিগে সাল লাগাইলে আলেম হয় না। তবলিগে সাল লাগাইলে তবলিগের বিদ্যা হবে, কোরআন শরীফের হেফজ হবে না। যদি হয় আমাকে দেখান একজন যে আলহামদুলিল্লাহ উনি সাল লাগাইতে লাগাইতে হাফেজ সাহেব হয়ে গেছে, ওনার বুখারি মুখস্থ হয়ে গেছে, সিফাত মাখরাজ মুখস্থ হয়ে গেছে,
নামাজ ভঙ্গের কারণ মুখস্থ হয়ে গেছে, নামাজের মাসালা মুখস্থ হয়েছে, পরের চিল্লায় জাকাতের মাসালাও মুখস্থ হয়ে গেছে আল্লাহর রহমতে, পরে আরেক চিল্লা দিছে সফরের মাসালা মুখস্থ হয়ে গেছে, পরের চিল্লায় গিয়ে উনি খতিব সাহেব হয়ে গেছে। আছে দু একজন ভাই, সেখানে একটা সীমিত কিছু কাজ স্যাম্পল হযরত মাওলানা ইলিয়াস সাহেব দিছেন, ভাই ধরে ধরে মসজিদে আন, এত ওয়াজ নসিহত করলে সব ভাগবে, এমন লোভনীয় কিছু অফার দিছেন, এমন আকর্ষণীয়, বড়শি দিয়া মাছ ধরার মতো। বড়শি দিয়া মাছ ধরে, ওটা কি মাছের মেহমানদারির জন্য ফেলে, যে আপনারা অনেকদিন কি খান না খান, আমরা আপনাদের জন্য একটু মেহমানদারি পাঠাইলাম। বড়শির মাথায় যে খাবার পাঠায়, এটা কি মাছের জন্য মেহমানদারি না ধরার ব্যবস্থা? ধরার ব্যবস্থা মিয়া, এটা আপনার জন্য মেহমানদারি না। ধরে কোথায় উপরে আনবে? ইলিয়াস বাপ বড়শি দিয়া 6 রকমের আধার দিয়া ছাড়ছে, কামড় দাও, টান দিয়া মসজিদে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। মসজিদে আসলে, আল্লাহর ঘর আসলে তো দিল জুড়ে যাবে। কোরআন শরীফ তেলাওয়াত শুনলেই পাগল হয়ে যাবি। এইবারে নিয়ত করবে আমার ছেলে আলিম বানাবো, নাতিপুতি যা আছে একটারও আর কোনো দিক দিব না, আলিম বানাবো। আল্লাহ আমি তো নামাজ পারি না, নামাজ শিখবো। নাকি আদার খেয়ে বসে থাকার জন্য? অনেকে আছে আদার খেয়ে বসে থাকে, আদার 6টা দিছি এডি খায়, সকালেও খায়, বিকালেও খায়, দুপুরেও খায়, রাত্রেও খায়, সারা বছর খায়। আবার একজন আরেকজনকে বলে খবরদার ডাইনে বায়ে যাবেন না, এদিক ওদিক নাই, আল্লাহ যে আদার দিছি এ আদারে খান। এখান থেকেই ঝামেলার সৃষ্টি। ভাই এই আদার খাইলে আমার হেফজকে যাবে কই, কোরআন যাবে কই, মাসআলা যাবে কই? হযরত মাওলানা ইদ্রিস কানলুবি রহমতুল্লাহ আলাইহি, ওনার কাছে এক ব্যক্তি গেছে, বগলে একটা কিতাব। ভাই বগলে কি কিতাব? হযরত ফাজাইলে আমাল হ্যাঁ। আচ্ছা, ফাজাইল অর্থ কি? উপকারিতা। ফাজাইল অর্থ কি? উপকারী। ফজিলত এর বহু বচন ফাজাইল। ফজিলত এক বচন, বহু বচন কি? ফাজাইল। আমল এক বচন, এটার বহু বচন কি? আমাল। আমল বলি না আমরা, আমল যখন অনেকগুলো হয় তখন কি হয়? আমাল। আর ফজিলত যখন অনেকগুলো হয় তখন কি হয়? ফাজাইল। ফাজাইলে আমাল, আমলের উপকারিতা, ফজিলত। কোন আমলে কি উপকার? উনি বললেন भाई अगर एक बगल में फजाइल की किताब फजाइल अमाल रखो तो दूसरी बगल में मसाइल की किताब बेहिश्ती जेवर भी रखा करो। भैया एक बगले यदि फजाइलेर किताब रखो रखो और एक बगले मसाइलेर किताब रखबे, क्योंकि नजात का मदार फजाइल पर नहीं मसाइल पर है। কিয়ামতে আল্লাহর কাছে মাসআলা অনুযায়ী যদি আমল করো পুরস্কার পাবে, ফাজাইল মুখস্থ করে আমল করলে উপকার পাবে না। কি অর্থ আপনারা বুঝবেন? একটা ঔষধ, অ্যান্টিবায়োটিক, প্যাকেটের গায়ে এক পাশে লেখা থাকে প্রস্তুত প্রণালী, ব্যবহার বিধি, থাকে কিনা? একটু ঝাঁকিয়ে নিবেন, এত চামচ ফুটন্ত পানি দিবেন, ভালোভাবে ঝাঁকবেন, এত বয়স থেকে এত বয়স হলে এত চামচ খাওয়াবেন, একবার দুইবার তিনবার খাওয়াবেন, এটা লেখা থাকে না? এগুলো হইল মাসাইল। এগুলো সব কি? মাসালা, মাসাইল। অপর পাশে দেখবেন ফাজাইল লেখা আছে, উপকারিতা আছে না? এই ওষুধ খেলে কি কি উপকার হবে? ঘটনাক্রমে আপনি ফাজাইলের সাইড, উপকারিতার সাইড পড়ছেন, অপর সাইড পড়েন নেই, জানেনও না, শুনেনও নাই, জানেনও না, পড়েনও নাই। আপনি শুধু এই ওষুধে কি উপকারিতা এই কয়ে এইবার হয়তো শুকনা পাউডার খাওয়াই দিয়েছেন বাচ্চারে, অথবা পানির পরিমাণ ঠিক করেন নাই, অথবা পরিমাণে কম কিংবা বেশি, 24 ঘন্টা একবারের জায়গায় 3 বার কিংবা 3 বারের জায়গায় একবার, যেহেতু আপনার জানা নাই, তাহলে বলেন তো কাঙ্ক্ষিত উপকার হবে না হবে না? কেন? আপনি তো ওষুধের উপকারিতা জানেন। এই ওষুধ খেলে
বদহজম দূর হয়, গ্যাস্ট্রিক দূর হয়, বমি দূর হয়, পেট ভালো হয়? হয় না কেন? খোঁজ নিয়ে জানা যাবে। হয় না হইলো আরেক পাশে যে কি লেখা, ফুটন্ত পানি দিছিলেন? না। এত চামচ দিছিলেন? না, পানি দেই নেই। আরে জালেম, এই পাউডার খাওয়াইতে বলছে তোমারে? তাহলে এক পাশে লেখা আছে ফাজায়েল, আরেক পাশে লেখা আছে কি মাসায়েল। অর্থাৎ এক পাশে লেখা আছে নিয়মাবলী, আরেক পাশে লেখা আছে উপকারিতা। এই দুইটার মধ্যে বলেন তো আমাদের জন্য জানা দরকার উপকারিতা না নিয়মাবলী? ঘটনাক্রমে আপনি উপকারিতার সাইড পড়েনি নেই, কিন্তু নিয়মাবলী পড়ছেন। এত চামচ ফুটন্ত পানি দিলাম, ভালোভাবে ঝাঁকাইতে বললাম, ওষুধটাকে তৈরি করতে করলাম, এত চামচ খাওয়াইলাম, ইনশাআল্লাহ উপকার হবে কিনা? কি উপকার হয় আমি জানি না। এই ঔষধের যে কি উপকার আমি জানি না, জানার দরকার নাই। নিয়ম মানছেন তো কাজ হয়ে যাবে। আরেকজন উপকারের আশায় খাওয়াইলো অনিয়মে, তাহলে কি হবে? উপকার হবে না ক্ষতি হবে? এত লম্বা মাসালা যদি তবলিগের দাওয়াত দিতে গিয়া যায়, সাধারণ মানুষ বলবে হুজুর এত মাসালা মাসাইল আমাদের সম্ভব না, এই মাসালা মাসাইল শিখো, এই শিখো, সম্ভব না। হযরত মাওলানা ইলিয়াস সাহেব তার ভাতিজা জাকারিয়া সাহেবকে বললেন, মাওলানা তুমি তো বড় আলেম, চাচা ছিলেন, চাচা বুজুর্গ আলেম, ভাতিজা শাইখুল হাদিস সাহেব ভাতিজার দিক থেকে ছোট, কিন্তু আলেম হিসেবে ছিলেন কি বড়? নাকি সব চাচা বড় আলেম? দুনিয়ার সব চাচারা বড় আলেম? চাচাগিরি দেখাবেন না। নবীজির চাচা হযরত আব্বাস, নবীজি হইলেন কি ভাতিজা, কিন্তু সাইয়্যিদুল মুরসালিন, সব নবীদের সর্দার। চাচা তো চাচা, প্লাস বয়সে বড় 2 বছরের মতো। তাহলে চাচা হওয়ার দিক থেকেও তিনি সিনিয়র, বয়সেও তিনি কি সিনিয়র। ডাবল বড় আছে না ওনার কাছে? এর মধ্যে একজন জিজ্ঞাসা করলেন, বড় কে? আপনি বড় না নবী বড়? বলেন তো। আমরা যদি হইতাম একটু মুসকে মুসকে হাসতাম আর বলতাম আল্লাহর রহমতে আমি, আপনাদের দোয়ায়, বলতাম না আল্লাহ বড় বানাইছে। উনি চাচা, এই দিক থেকেও সিনিয়র, বয়সে বড়, সেই দিক থেকেও কি। প্রশ্নটাও কত সুন্দর হয়েছে, বড় কে? তিনি বললেন, বড় যে নবী হয় তার থেকে বড় কেউ আছে? নবী বড়। যদি তুমি জানতে চাও বয়স বেশি কার, আমার। হুয়া আকবার ওয়া আনা আসান, নবীর চেয়ে বড় পৃথিবীতে আর কেউ নাই, আমি তো তার শিষ্য, আমি গোলাম। চাচাগিরি দেখাইলে হবে? হবে না। পুরানগিরি দেখাইলেও হবে না। তাল গাছের বয়স 60, আঙ্গুর গাছের বয়স 2 বছর, দাম বেশি কার, তালের না আঙ্গুরের? এই তাল গাছ যদি বলো 60 বছর বয়স বেটা ফল দেই, কাজ হবে না। কোন জিনিসের বয়স বাড়লে সেটা দামি হয় না। সিটি গোল্ডের বয়স 50 বছর হইলে ভরিতে বেচা যাবে না। স্বর্ণ যদি আজকে সৌদি আরব থেকে নিয়ে আসেন, ওটা স্বর্ণের দামই বেচা হবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন পরামর্শে সিনিয়র সাহাবীদের সঙ্গে এই হযরত আব্বাসের ছেলে আব্দুল্লাহ ইবনে আব্বাস ওনাকে রাখতেন। কপাল, বাবাও সাহাবী, ছেলেও কি সাহাবী, আব্দুল্লাহ ইবনে আব্বাস। আব্দুল্লাহ যিনি, ইনিও নবীর সাহাবী, আব্বাস যিনি, তিনিও কি সাহাবী। সাহাবী কয়জন হইল? এই জন্য ওনাদের নাম নিলে বলতে হয় রাদিয়াল্লাহু আনহুমা। সাহাবী 2 জনের নাম নিলে কি বলতে হয়? রাদিয়াল্লাহু আনহুমা। একজন রাদিয়াল্লাহু আনহু যদি পুরুষ হয়, যদি নারী হয় রাদিয়াল্লাহু আনহা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস 2 জন রাদিয়াল্লাহু আনহুমা। একজন পুরুষ সাহাবী রাদিয়াল্লাহু আনহু, একজন নারী সাহাবী রাদিয়াল্লাহু আনহা। তাহলে হযরত খাদিজা কি হবে?
রাদিয়াল্লাহু আনহা, বলেন। খাদিজা, আয়েশা, ফাতেমা, রুকাইয়া, আনহা, রাদিয়াল্লাহু আনহা। শব্দটা বলেন, কোরআন শরীফের শব্দ, রাদিয়াল্লাহু আনহা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরতে ওসমান হু, হযরতে আলী। কিন্তু আমি বললাম হযরত আবু বকর এবং হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, দুইজন রাদিয়াল্লাহু আনহুমা। তো নবীজি যখন দুনিয়া থেকে বিদায় নেন, হযরত আব্বাসের ছেলে আব্দুল্লাহর বয়স সর্বোচ্চ বর্ণনা অনুযায়ী 12। নবীজি দুনিয়া থেকে চলে গেছেন, তার মানে উনি নবীজির থেকে যা অর্জন করা সেটা রাখলেন কত বছরের মধ্যে? 12 বছরের মধ্যে। আমাদের 12 বছরের বাবুরা তো ছোটই থাকে, এরা বড় হয় না। থাক, নামাজ পড়া লাগবে না। আচ্ছা থাক, ছোট মানুষ, থাক, পর্দা করা লাগবে না। আচ্ছা চাচাতো বোনের সাথে একটু গেছে, আচ্ছা খালাতো বোনের বাসায় গেছে, ছোট মানুষ। আর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস 12 বছর আগেই কাজ হয়ে গেছে। একদিন নবীজি ইস্তিনজা করে আসছেন, দেখেন এই পিচ্চি সাহাবী উজুর পানি নিয়ে দাঁড়ায় আছেন। নবীজি বলেনও নাই। জ্ঞান কত, মেধা কত! আমার নবীজি ইস্তিনজা গেছেন, এখন তো উজু করবেন। নবীজি বুদ্ধি দেখে মাথায় হাত রেখে দোয়া করছেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়িলাল কিতাব। আল্লাহ দ্বীনের গভীর জ্ঞান দিয়েন, কোরআন বুঝার ক্ষমতা দিয়েন। কি নাম হয়েছে ওনার এখন? রাইসুল মুফাসসিরিন। পৃথিবীতে কোরআনের যত মুফাসসির আছে সকলের সর্দার আব্দুল্লাহ ইবনে আব্বাস, রাইসুল মুফাসসিরিন। রাইস অর্থ লিডার, কমান্ডার। সকল মুফাসসিরিনের সর্দার হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। সর্দার সাহেব এলেম অর্জন করছেন কত বছরের মধ্যে? 12তে কমপ্লিট। এই জন্য বাচ্চাদেরকে কাজে লাগাবেন। ছোট ছোট বলে তাদেরকে বঞ্চিত করবেন না, ঠকাবেন না। তাদের মেধা দেখেন না, মোবাইল কম্পিউটারের ব্যাপারে দেখেন কিনা? আমরা বেশি জানি না, তারা বেশি জানে। ধমক দেয়, বাবা কিচ্ছু বুঝো না, এদিক দাও। মুহূর্তের মধ্যেই সব ঠিক হয়ে গেছে, বুঝা গেল মেধা আছে, কাজে লাগান। হযরত ওমর তাকে রাখতেন বিভিন্ন পরামর্শে। বড় বড় সাহাবায়ে কেরাম, দাড়ি পাকা মুরব্বিয়ানে কেরাম, তাদের সঙ্গে ছোট একজন সাহাবী বসা, শুরার মিটিং। হযরত ওমর খলিফা, শুরার মিটিং এ পিছিয়ে একজন। তো কেউ কেউ একটু আনইজি ফিল করতেন, আমাদের ছেলের বয়স, নাতির বয়সের পিচ্ছি, এত ছোট একটা এখানে রাখছে। বড়রা আছি এখানে, মুরব্বীরা। বড় কিসে হয়? বয়সে হয় না এলেমে হয়? হযরত ওমর টের পাইছেন কেউ একটু আনইজি ফিল করেন। আচ্ছা, তো হযরত ওমর টের পেয়ে একদিন বললেন, আচ্ছা সূরা ইযা জাআ নাসরুল্লাহ তাফসীর করেন তো আপনারা সবাই? একজন একজন করে সবাইকে জিজ্ঞাসা করছেন, ছোট সাহাবীকে সবার পরে। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন হারানো গেল, লম্বা গল্প। ভাইয়েরা বলল যে বিনিয়ামিন সহ যাই, ইত্যাদি ইত্যাদি যাই। ইউসুফ আলাইহিস সালাম বাদশা হয়ে গেছেন, ওনার ভাইয়েরা ভিক্ষা আনতে গেছে অপরিচিত ভাবে। গিয়ে বলে কি, আমাদের আরেক ভাই আছে বিনিয়ামিন, আপন ভাই, ওনার জন্য একটু দেন। বললো না, যে আসে না তার জন্য আমরা দেই না। বললো না, ওনাকে আনা যাবে না, ওনার এক আপন ভাই ছিল ছোটবেলায়, একটু দুর্ঘটনায় হারানো গেছে। তো হযরত ইউসুফের কথা ওনার কাছেই বলতেছে। বিনিয়ামিনের আপন এক ভাই ছিল, ছোটবেলায় এক দুর্ঘটনায় হারানো গেছে, তো এই জন্য আব্বা এখন আর ওই বিনিয়ামিনকে ছাড়তে চায় না। আপনি ওনার পক্ষ থেকে আমাদেরকে দেন, আপনি ভালো বাদশা। কাকে বলতেছে? ইউসুফ আলাইহিস সালামকে। ওনার ব্যাপারে বলে যে ওনার একটা বিনিয়ামিনের ভাই ছিল ইউসুফ, ছোটবেলায় হারানো গেছে, এই বাদশা আপনি আমাদের ওই ভাইয়ের জন্য একটু দেন সদকা। উনি বললো, আমাদের নিয়ম নাই, যে আসে না তাকে দেই না, নিয়ে আসবেন।
বাবার কাছে গিয়া বহুত বলে টলে আনছে। বাবা যাওয়ার সময় বলছিল, রে আমার তোদের কি বিশ্বাস হয় না, এই ইউসুফের সাথে যা করছো না জানি তার সাথে তাই করো। না আব্বা আমরা নিয়ে আসবো। গেলে হযরত ইউসুফ তো বুঝছেন 10 ভাই আবার আরেক ভাই, এটা আমার ভাই সব জানেন না। খাদেমদেরকে বলছেন যে শাহী পাত্র যেটা, এটা বিনিয়ামিনের খাদ্য খাবার যেটা ত্রাণ দিচ্ছে ওর ভিতরে দিয়ে দিবেন লুকায়। এরা খাদ্য খাবার নিয়ে চলে গেছে, যাক আটকায় নাই। আমরা 11 ভাই রওনা হয়েছি। এখন পিছন থেকে আইয়াতুহাল ঈর ইন্নাকুম লাসারিকুন, এই কাফেলা তোমরা চোর, মানে তোমরা আমাদের দরবারে আসছো, তোমরা একটা জিনিস হারানো গেছে। এখন তারা তো বলে অসম্ভব, আমরা নবীর সন্তান, আমরা চোর না। যদি চোরাই মাল পাওয়া যায় কি হবে? তারা বলল, যার কাছে পাবেন তাকে শুদ্ধে রেখে দিন, জান। হ্যাঁ, এইবার পরীক্ষা করবে এই কথাটা বলার জন্য ওখানে গেছি। তো প্রথমে তো বিনিয়ামিনটা টেস্ট করলে সবাই মিলে কি বলবে, দেখছস আমাদেরকে সন্দেহ করে নাই। প্রথম সন্দেহ তোর কাছে পাইছে, বলবে না? সন্দেহের তালিকায় ফেলছে সব কটারে, সবার গাট্টি খুলছে। সব কটা খুলতে খুলতে তো সবাই সন্দেহের তালিকায় পড়ে, এটাও তো একটা চাপ। একদম শেষ মাথায় গিয়া পাইলো বিনিয়ামিনেরটায়। এইবার ভাইয়েরা চিৎকার শুরু করছে, শয়তান, ওর ভাই একটা ছিল ছোটবেলা, ওইটাও চোরা ছিল। স্যার এগুলো ভালো না। বাকি রইল একটা ঝামেলা আছে, আমরা ওর ভাইরে নিয়ে ছোটবেলায় এরকম একটু গেলে একটু ঝামেলা হয়েছিল, কথা তো বলা যায় না। তো ওকে রাখলে একটু বিপদ আছে, এর বদলে আমাদের একজনকে রেখে দেন, ওকে ছেড়ে দেন। উনি বললো অসম্ভব, অপরাধ করলে একজন আরেকজনকে রাখবো কেন? সুবহানাল্লাহ। তাহলে পরীক্ষা করছিলেন কি হযরত বিনিয়ামিন এটা আগে না সবার পরে? এইটুকু নিয়ে আসেন এই গল্প থেকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইযা জা নাসরুল্লাহ তাফসীর করেন 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 সবাই। একদম সর্বশেষ গিয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস, মাওলানা আপনি করেন। মাওলানা শব্দ অনেকে মনে করে মাওলা তো আল্লাহ, আবার মাওলানা হলে কই থেকে এত এলেম পাইলেন কই? মাওলা অর্থ আল্লাহ, মাওলা অর্থ আল্লাহ, মাওলা অর্থ মালিক, মাওলা অর্থ গোলাম, মাওলা অর্থ চাচাতো ভাই, মাওলা অর্থ মুনিব, মাওলা অর্থ বন্ধু, মাওলা অর্থ শ্রদ্ধার, মাওলা অর্থ সম্মানিত। মূর্খের মতন কথা বলেন, যেই জগতে আপনার বিচরণ নাই সেই জগতে হাত কেন দেন? মাওলানা মানে আমাদের খোদা। যাদেরকে আমরা মাওলানা বলি এরা কি আমাদের খোদা না সম্মানিত? সেই হিসাবে মাওলানা। আপনি আপনার সন্তানকেও মাওলানা বলতে পারবেন আদুরে হিসেবে। মাওলানা আসো, মাওলানা আসো। আমরা ছোট্ট, আমাদেরকে ওস্তাদরা মাওলানা বলে ডাকতেন, কি মজা লাগতো। মাওলানা একটু পানি দাও। আমার ছোট ছেলে বয়স যখন 3, 2, ওরা আদর করে মাওলানা ডাকি, মাওলানা আসো তো, মাওলানা আসো। একদিন সে ঘুম থেকে উঠে আমারে বলে, আমারে উল্টা বলে, মাওলানা কয়টা বাজে? আমারে সে উল্টা বলে, মাওলানা কয়টা বাজে? হযরত ওমর বললেন, মাওলানা বলেন। যেই নামেই তিনি বলছেন, ইনি বললেন, এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে বলছেন, দুনিয়াতে যেই উদ্দেশ্যে আপনাকে প্রেরণ করা হয়েছে সেই কাজ চূড়ান্তের পথে। আপনাকে আমি দুনিয়া থেকে উঠায় নিব। সভাপতির ভাষণের পর আর মাহফিল নাই। সভাপতির ভাষণের পর আর কি নাই? আপনি হলেন নবুয়তের সর্দার, আর আপনার পরে নবী নাই, কোরআনের পর কিতাব নাই, সবকিছু কমপ্লিটের দিকে। আপনি ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আল্লাহর তাসবিহ পাঠ করেন, ওয়াস্তাগফিরহু, ইস্তিগফার করেন। আপনার পরকালে যাওয়ার সময় চলে আসছে। এই সূরার মধ্যে নবীজিকে আল্লাহ পাক উঠায় নেওয়ার ইঙ্গিত করলেন। এই তাফসীর কেউ করেননি, সবাই এক তাফসীর, উনি করলেন ভিন্ন তাফসীর। সকলকে হযরত ওমর বললেন, ঠিক আছে তাফসীর? জি ঠিক আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস তুমি কোথায় পাইলা?
আমি আমার নবীজির থেকে শুনছি। এবার অন্যান্য সাহাবীরা বলেন, জি আমিও শুনছিলাম, ভুলে গেছি। তা আপনারা করতে পারলেন না, তাহলে ফার্স্ট হইল কে, বড়রা না ছোট? কেমন জায়গায় আটকাইলেন? এইবার হযরত ওমর দাঁড়ায় বললেন, আতালুমুনি বাদা হাযাল ইয়াউম, আজকের পরেও যদি আমি সূরার মিটিং এ আব্দুল্লাহ ইবনে আব্বাসকে রাখি, আপনাদের কোনো আপত্তি আছে? বয়স কম, এলেমলা সব সিনিয়র সাহাবীরা বললেন, জি না হযরত, আর বুড়াগিরি দেখাবো না। যার এলেম বেশি, এলমের জগতে সেই বড়। তার বাবা হযরত আব্বাস, জিজ্ঞাসা করা হয়েছিল কে বড়, আপনি বড় না নবী বড়? তিনি কি বলছিলেন, কে বড়? নবী বড়। সেই আব্বাসকে নবীজি এক ডাক দিলেন, ইয়া আব্বাস, এই আব্বাস। অথচ আরবের নিয়ম হলো চাচা হইলে তাকে ইয়া আম্মি, এই চাচা, কি নাম ধরে ডাকতেছেন? বুজুর্গানি দিন মুহাদ্দিসিন বলেন, হযরত আব্বাসের আব্বাসগিরি ছুটে দিছে, যে তুমি আমার চাচা মাচা হয়ে আবার সিনিয়রগিরি দেখাও না, আমি নবী, তুমি সাহাবী, সেটা মনে রাখবা, বয়সগিরি দেখাবা না। হযরত মুসা নবী যখন গেলেন, বনি ইসরায়েলের দায়িত্ব দিয়ে গেছিলেন হযরত হারুনকে। বয়সে হারুন সাহেব বড়, মুসা নবীর ভাই হারুন কি ছোট না বড়? বয়সে বড়। নবুয়তের দিক থেকে কে বড়? মুসা নবী বড়। দুজন নবী, সিনিয়র নবী কে? হযরত মুসা। আর নবী অপরজন, হারুনও নবী, কিন্তু উনি কি জুনিয়র। দায়িত্ব দিয়ে গেলেন বড় ভাইকে, এসে দেখেন সব সেরা বেরা এলোমেলো। তো কোরআন শরীফের আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন, মুসা আইসা বড় ভাইকে দাড়ি ধরে এমন জোরে টান দিছেন, মিয়া আপনাকে রেখে গেলাম, আপনি সব উল্টা পাল্টা করছেন। হযরত হারুন বলতেছি, ইবনা উম্মি লা তাখুজ বিলিহিয়াতি ওয়ালা বিরাসি, এ মায়ের পুত, ভাই দাড়ি ধরিস না ভাই, দাড়িটা ছাড়, মাথাটা ছাড়। কি ব্যাপার? যে যিনি বড় হন, বয়সে বড় কেউ তিনি শাস্তি দিতে পারেন, যেহেতু বড় নবী তিনি, তুমি ছোট নবী, আল্লাহ থেকে চেয়ারে তোমারে নিছে। তো হযরত নবী বললেন, ইয়া আব্বাস। হযরত আব্বাস থমকে দাঁড়াইলেন, যে তুমি আব্বাস, আমি নবী, তুমি সাহাবী, এই কথা তোমার মনে প্রাণে বিশ্বাস রাখবা, এতেই তোমার নাজাত, এটাই তোমার মুক্তির পথ। বাকি রইল আমি তোমাকে সম্মান করব, সেটা ভিন্ন কথা। সাথে সাথেই ডাক দিলেন, ইয়া আব্বাস, ইয়া আম্মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি শুধু আব্বাস না, তুমি আল্লাহ রসুলের চাচাও। সুবহানাল্লাহ। প্রথমটা দিয়ে নোয়াইলেন, পরেরটা দিয়ে উঠে দিলেন। অন্যরা আবার মনে করে না তোমাদের মতন উনি কিন্তু রসুলের চাচা, উনি অত্যন্ত সম্মানিত মানুষ। কিসের থেকে কি অনেক কথা বলে ফেললাম, মনে হয় যেন ভূমিকা দিয়ে বয়ান শেষ হয়ে গেল আজকের। শর্টকাট, যেই ব্যাপার, যেই বিষয়, যেই সাবজেক্ট, সিদ্ধান্ত কি অন্যরা করবে না তারাই করবেন? চিকিৎসা করবেন ডাক্তাররা। ডাক্তাররা যদি ভিন্ন ভিন্ন রকম ফতোয়া দেন, তখন আমরা কাকে মানবো, ছোট ডাক্তার না বড় ডাক্তার? বড় ডাক্তার একজন কথা একটা বলছে, কিন্তু ডাক্তার জগতে আর কেউ এটা মানে না, তখন বলতে হবে যে না, বড় ডাক্তার অ্যাক্সিডেন্ট করে। উনি স্যার বলছেন, সারা জীবনের ভালো চিকিৎসক, এই কথাটা বলছেন, কিন্তু বোর্ড বসে বলল কি স্যারের এটা কিন্তু চূড়ান্ত না, তাহলে আমরা কি একজনেরটা মানবো না বোর্ডেরটা? এটাই নিয়ম। যদি এই পাঠটা যদি আমরা চলে আসি, ইসলামের বিষয় আমিও না আপনিও না, এটা বুঝবেন কারা? ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরামের মধ্যে প্রাইমারি থেকে চলে গেছি, প্রাইমারি থেকে বুয়েট, মনে আছে? ওলামায়ে কেরামের মধ্যেও জুনিয়র সিনিয়র আছে, সেখানে থার্ড ক্লাসে পাস, সেকেন্ড ক্লাসে পাস, ফার্স্ট ক্লাসে পাস, আছে না? সেরা আলেম আছে। এটা আমরা বুঝবো না আলেমরা বুঝবেন? আলেমরা বুঝবেন। আমাদের মার্কাজুল ইহসান মাদ্রাসা যাত্রাবাড়ি, বাদামতলী আশপাশের অনেক সাথীরা আছেন কমিটিতে, অনেক টাকা দেন ওনারা মাদ্রাসায়, লক্ষ লক্ষ টাকা দিয়ে মাদ্রাসা চালাচ্ছেন, কিন্তু মূল কমিটিতে কারো নাম নেই। উন্নয়ন কমিটি, ওনাদেরকে সবাইকে একদিন নিয়ে শুরু দিকে বললাম, এই কমিটিতে থাকার যোগ্যতার জন্য নিয়ম হইল টাকা দিবেন,
ব্যবস্থা করবেন, খাওয়ার আয়োজন করবেন, আপনার কিন্তু এখানে খাওয়ার ভাগ নাই, বাসায় গিয়ে খাবেন। এইটুকুন যোগ্যতা যদি থাকে এই কমিটিতে থাকবেন। যদি বলেন এত টাকা দিলাম আমার খাবার কই, আপনার এই কমিটিতে আপনার জায়গা নেই। ঠিক আছে? কোনো চেয়ার নাই, কোনো কুরসি নাই, কোনো পদ নাই, কোনো ফুটানি নাই। ব্যাংকে যারা টাকা জমা দেন, যাদের হাতে টাকা জমা দেন, ওনারা কি বসায় খাওয়ায় কিছু? যে আপনি 10 লাখ টাকা দিলেন আজকে, আল্লাহু আকবার। ভাই তুমি তোমার অ্যাকাউন্টে দিছো, আমার কি? নাকি যারা মাদ্রাসা মসজিদে দান করে, এটা কি আলেমদের কি দিয়ে দেয় না নিজের অ্যাকাউন্টে দেয়? তা আলেমের কি? তুমি আলেম থেকে সালাম কালাম চাও কেন? তুমি তোমার অ্যাকাউন্টে দিছো, আখিরাতে আল্লাহর কাছে পাইবা, উনি এটা রিসিট দিবেন, শেষ। কিন্তু কমিটি, এদেরকে বললাম উন্নয়ন কমিটি, যদি আপনারা মূল কমিটিতে আসতে চান, মাদ্রাসা পরিচালনা কমিটি, তাহলে 2টা সবক শোনানো লাগবে। কি? মাদ্রাসার ক্লাসগুলোর নাম 1 2 3 4 5 6 7, এটা ক্লাসের নাম আছে না? মাদ্রাসায় যে নাম আছে, আমাদের মাদ্রাসায় বিভিন্ন মাদ্রাসায় খুসুসি, তাইসির, মিজান, নাহমি, বিরহাদাত, কাফিয়া, সরেজামি, সরবিকা, হেদায়াত, জালালেন, মেশকাত, দাওরা, একটা সিরিয়াল, এটার পরে এটা, এটার পরে এটা। যেই কমিটির লোক ক্লাসের নাম জানে না, সে কিসের কমিটি? ক্লাসের নাম জানতে হবে না? দ্বিতীয়টা জানতে হবে কোন ক্লাসে কোন বইগুলো পড়ায়, আর কিছু না, কোন কিতাবগুলো পড়ায়। তখন না আপনি জানবেন এটা এই ক্লাসের এই কিতাব, উনি ছোট হুজুর, উনি অমুক ক্লাসের এই কিতাব, বাবারে এটা বড় কিতাব, এই কিতাব যে পড়ায় উনি বড় হুজুর। কমিটি হয়েছেন, আপনি না বুঝেন কিতাব, না বুঝেন ক্লাস। কোন হুজুর পায়ে ধরে রাখা দরকার, কারে সসম্মানে বিদায় দেওয়া দরকার, যে ওনাকে পায়ে ধরে রাখি, ওনাকে সসম্মানে বিদায় দেই। অমুক মাদ্রাসা থেকে একজন আনা দরকার। কমিটি যদি এইটুকুন না বুঝেন, কিছু বুঝবেন না, বুঝার কারণে ফাঁক দিয়ে কে নিছে, অযোগ্য হুজুর যে, সে গিয়া সভাপতি সেক্রেটারির কাছে আব্বা ডাকে, আপনি আমার বাবা, আমার বাবা নেই, আমার বাচ্চা কাচ্চা এতগুলো, আরেকটা বাচ্চা এই 15 দিনের মধ্যে হবে, এই মুহূর্তে আমার চাকরিটা যদি আপনি না করেন, আব্বা আমার সব শেষ। এই লোক কমিটির মিটিং এর মধ্যে আইসা বলে সব বাদ দিতে পারবা, এর বাদ দেওয়া যাবে না, অথচ এর বাদ দেওয়া ফরজ। বুঝেন নাই? ওই কি যোগ্য আলেম না অযোগ্য? অযোগ্য হওয়ার কারণে তো পায়ে ধরছে, আব্বা ডাকছে। আর ওই বেচারা তো কিছু বুঝে না, মনে করে কত ভালো ছেলে, আমার ছেলের মতো আমার আব্বা ডাকছে, আমার বউরে মা ডাকে। যদি আপনি ক্লাসও না চিনেন, ক্লাসের কিতাবও না চিনেন, আপনি বড় আলেম চিনবেন কিভাবে? দুঃখে কলিজা ফেটে যায় মুসলমানরা যখন ইসলাম সম্পর্কে নিজেরা কথা বলে, নিজেরা বিচার করে, নিজেরা ঠিক বেঠিক বলে। ভাই যার কাজ তাকে করতে দেন। আলেমরা নির্ধারণ করবে কে কত বড় আলেম, আলেমরা স্থির করবেন কে কোন স্তরের আলেম। আলেমরা ঠিক করবেন যে হ্যাঁ তিনি আমাদেরই লোক, এটা ওনার একটা ভুল হয়ে গেছে, এটা বাদ দেন, আর বাকিগুলো ঠিক আছে। আলেমরাই বলবেন যে ইনি আমাদেরই বড়, কিন্তু এই 2টা কথা ওনার এটা গ্রহণযোগ্য হয় নাই আলেম সমাজে, আর বাকি সব ঠিক আছে। এগুলো কি জনগণ ঠিক করবে না উলামায়ে কেরাম? এই কারণে বলা হয় ওনারা নায়েবে রাসূল। আলেমদেরকে বলা হয় কি? কেন বলা হয়? কিঞ্চিত আলোচনা আজকে হলো। আল্লাহ আমাদেরকে চেনার, বুঝার, আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।